ছবিটা দেখো, পদ্ম ফুলের ছবি কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খাতার ঠিক মিডিলের একটু নিচ থেকে এইভাবে ফুলটাকে আঁকবে, দুপাশে দুটো পাপড়ি দিয়ে, তারপরে ভেতরের পাপড়িগুলো করে দেবে। এই হয়ে গেল একটা ফুল, উপরে একটা কুড়ি আঁকলাম, কুড়িটারও পাশ দিয়ে একটা দুটো করে পাপড়ি বের করে দেবো, মানে অর্ধেক ফুটেছে এরকম ফুল একটা, আর একটা পুরোপুরি কুড়ি, আর এখানে একটা ছোট পদ্ম। পদ্ম পাতা এঁকে দিলাম। এখানে পাতা এঁকে দিলাম, ডাটিগুলো এঁকে দিলাম। হয়ে গেল আমার আঁকা। এবার শেড করব। 10B পেন্সিল দিয়ে শেড করবে। আর তোমাদের কাছে মেলানোর জন্য যদি গ্রাইন্ডার থাকে তাহলে সেটা দিয়ে মেলাবে, আর যদি না থাকে তাহলে তোমরা ইয়ারবাড দিয়েও মেলাতে পারো। সুন্দর করে অল্প অল্প শেড দিয়ে সুন্দর করে মিলিয়ে দেবে। আর একটা যে কোনো সফট পেন্সিল বা 6B পেন্সিল দিয়ে বর্ডার করে দিচ্ছি। পেন্সিল শেডে বর্ডার চলে, শেড দেওয়ার পরে বর্ডার দিয়ে দেবে, দেখতে ভালো লাগবে। এবার এই কুড়িটার মধ্যেও শেড দিচ্ছি। ছোট পদ্মটার মধ্যে শেড দিচ্ছি। ভেতর থেকে শেডগুলো আসবে পাপড়িগুলোর। প্রত্যেকটা পাপড়ি দেখো ভেতর দিক থেকে ডিপ এসে বাড়ির দিকে লাইট হয়ে যাবে, আর বর্ডার দিয়ে দেবে। যদি মনে করো এমনি 2B 4B দিয়ে ডিপ হচ্ছে না, 4B 6B দিয়ে, তাহলে 10B দিয়েও বর্ডার করতে পারো, কোনো অসুবিধা নেই। বর্ডারটা একটু ডিপ করে করবে, দেখতে ভালো লাগবে। শেডগুলো বোঝা যাবে, ফুলের পাপড়িগুলো বোঝা যাবে। শুধু একটু কোন দিক থেকে ডিপ লাইট হচ্ছে সেটা মন দিয়ে দেখো। প্রত্যেকটা পাপড়ি দেখো ভেতর দিক থেকে ডিপ দিয়ে, তারপরে গ্রাইন্ডার দিয়ে মিলিয়ে দিলাম। তারপরে বর্ডার করে দেব। প্রত্যেকটা পাপড়ির মধ্যে বর্ডার দেবে, দিয়ে আমি এভাবে পাপড়ির মধ্যে যে সরু সরু দাগ দাগগুলো থাকে সেই ভাঁজগুলোকে এখানে দেখিয়ে দিচ্ছি। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। পেন্সিলটা চেপে ধরে রেখে পেন্সিলটার উপরে হাত দিয়ে চেপে এরকমভাবে পাতাগুলোর মধ্যে শেড দিয়ে দেবে, তারপরে ভালো করে মিলিয়ে দেবে। এবার 10B পেন্সিল দিয়ে বর্ডার দিয়ে দেবে, আর পাতার শিরাগুলো করে দেবে। শিরাগুলো একটু দেখতে হবে কোন দিক থেকে কোন দিকে কীভাবে দিয়েছি। দেখো পাতাগুলো যে ঢেউ খেলানো সেটা বোঝা যাচ্ছে, এটা একটু মন দিয়ে দেখে করতে হবে। এবার জলের মধ্যে শেড দিচ্ছি। জলের শেডটা দিয়ে নিয়ে তারপর ডাটিগুলোর মধ্যে শেড দেবে।
কারণ জল করতে গিয়ে ডাটির মধ্যে যেতে পারে, কোনো অসুবিধা নেই। জলটা যা ডিপ করবে তার থেকে ডাটিগুলো একটু ডিপ হবে, সেজন্য ডাটির উপরে গেলে কোনো নেই। এবার ডাটিগুলোর মধ্যে শেড দিয়ে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন, আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।